আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর উদযাপন হয় ১০ জানুয়ারি ২০২৬। এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছিলাম সেখানকার একজন প্রাক্তন শিক্ষক হিসেবে। আমি ২০১০ সালে সেখানে জয়েন করে একজন বাংলা বিষয়ের শিক্ষিকা এবং ক্লাস টিচার হিসেবে ৭ বছর ছিলাম। তারপর আমি বর্তমানে ঢাকায় বদলি হয়ে আসছি। আমি সেখানে ৮৮তম উদযাপনও করেছিলাম, সেটিও খুব চমৎকার ছিল। তবে এবার আয়োজনটা একটু ভিন্ন আঙ্গিকে আরও সমৃদ্ধ এবং আরও সুন্দর, আরও আকর্ষণীয় ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা ছিল, বিভিন্ন বাহিনী ছিল এবং আয়োজনটি এতটাই চমৎকার লেগেছে যেহেতু আমি এই ধরনের অনুষ্ঠানে যেতে অভ্যস্ত নই। আগে আমাদের সেভাবে যাওয়া হয়নি, কখনো কনসার্ট বা এরকম পারমিশনও পাইনি, আমারও খুব একটা আগ্রহ নেই। কিন্তু যেহেতু নিজের কর্মস্থল আর আমাদের এই শিক্ষার্থী, আমার শিক্ষক শিক্ষিকাগণ কলিগস, তাদেরকে দেখার এবং সেই স্মৃতিচারণ করার সুযোগটাকে আমি মিস করতে চাইনি। এখানে আমাদেরকে যে উত্তরীয় দেওয়া হয়েছে এবং যে সম্মাননা দেওয়া হয়েছে ক্রেস্ট, আমি সেটি পেয়ে আসলে আবেগে আপ্লুপ্ত হয়ে গেছিলাম এবং আমার ছাত্রদের সাথে, বিশেষ করে ছাত্রী তো নেই, এটি বয়েজ স্কুল, ছাত্রদের সাথে দেখা করতে পেরেও আমার খুব ভালো লেগেছে। তো এই ১০০ বছর পূর্তিতে এখানে অনেক অনেক গুণী শিক্ষার্থী, অনেক অনেক জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন যাদের সান্নিধ্য পেয়ে আমি সহ আরও অনেকেই আমরা খুবই সম্মানিত বোধ করেছি। কারণ সেখানে অনেকে আমাদের বয়সের অনেক সিনিয়র, কিন্তু দেখা যায় আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আর আমাদের যারা ছাত্র ১০ বছর আগে আমি চলে এসেছি, কিন্তু এখনও ওরা আমাকে মনে রেখেছে ফেসবুকে বা ইউটিউবে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে কল করে কথা হয় ওদের সাথে আমার। তো অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয় আর এর মধ্যে আমাদেরকে সম্মাননা দেওয়া হয় আর আগে পরে গান বাজনা আমাদের ছাত্ররাই করেছে, তারপর হয়তো লোকাল আরও অন্যান্য ব্যান্ড আসতে পারে। তো আমি এই সুযোগটি বা এই স্মরণীয় মুহূর্তটি মিস করতে চাইনি। আমাদেরকে সম্মাননা দেওয়া হয় এবং বিশেষ করে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের আলাদা করে সম্মাননা দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে যারা আয়োজক ছিলেন তাদের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা, এবং খুবই চমৎকার একটি আয়োজন করেছেন আর খুবই গ্র্যান্ড শো এর মতন বিশাল একটি আয়োজন। আর আমাদের স্কুলটা অনেক বড়। এটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ইসলামিক এডুকেশন ট্রাস্ট নামে আমাদের উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ বা শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৈরির পেছনে যার ভূমিকা, তার কথা না বললেই না। ওনার হাত ধরে আমাদের আজকের এই আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় ১০০ বছরে চলে এসেছে। তার মানে সেই ১৯২৬ থেকে আজকে ২০২৬ সাল একটি উল্লেখযোগ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। যদিও এর আগে আমার শরীরটা বা মনটা ভালো ছিল না, কিন্তু ১০ তারিখ সকালবেলা আমি আসলে না গিয়ে থাকতে পারলাম না। সেখানে না গেলে আমি অনেক কিছুই মিস করতাম। স্কুল মাঠের একদম শেষের ডরমিটরি ছিল এবং সেই ডরমিটরি আছে এবং তারই সামনে নতুন একটি বিল্ডিং তৈরি করা হয়েছে। আর পুরনো বিল্ডিংটি এখন হেরিটেজ হয়ে গেছে, স্কুল চালানোর মতো কোনো কার্যক্রম করানো যাবে না। এটি সরকারি প্রপার্টি হলেও এখন এটি রাষ্ট্রীয়ভাবে হেরিটেজ করা হয়েছে। তো নতুন একটি বিল্ডিং করা হচ্ছে, সেখানে ৬ তলার ভবন করা হচ্ছে এবং সেখানে 2টি লিফট করা হবে। এছাড়াও এসিটিসি সরকার আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আগে মাঠটি অনেক বড় ছিল, এখন একটু ছোটো হয়ে গেলো, বাট দেখতে ভালোই হবে। নতুন কার্যক্রম, যেটা নিয়ম, ১০০ বছর পুরনো বিল্ডিং তো রাখা সম্ভব না। তো এই উপর তলাটা দেখে গেলাম। এছাড়াও আমি আমার নিজের যে ক্লাসরুমগুলো সেগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি, পুরনো স্মৃতিচারণ করেছি। আমি আসলেই খুব নস্টালজিক হয়ে গিয়েছিলাম। আর এটি যেহেতু আমার প্রথম কর্মস্থল, আমি আসলে এটিকে সবসময় স্পেশাল হিসেবে দেখি। আমি যে বর্তমান কর্মস্থলে যাচ্ছি তাকে ভালোবাসলেও আমার প্রথম ভালোবাসা আসলে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়। এই ভিডিওটি ছাড়াও আমার কিছু আগে ভিডিও বা রিলসে সেখানে ওই দিনকার কিছু ভিডিও বা গান ছিল, যেমন সোলস ব্যান্ড এবং ওয়ারফেস এসেছিল এবং ফায়ারওয়ার্কস ছিল, লেজার শো ছিল, সেগুলো আমি আগেই আপলোড করেছি। আর আজকের এই ভিডিওতে যেটি দেখাচ্ছি যে সেদিন ফায়ারওয়ার্কস হলো, সেটি খুব বিতর্কিত ছিল। আসলে না হলেই ভালো তো শিক্ষা প্রতিষ্ঠানে, বাট কেয়ার করা। বাট আমি সোলসের গান আমার খুব এনজয় করেছি। ওয়ারফেজের 3টি গান থেকেছি, বাট 9টার পর যেহেতু আমি চলে এসেছি তাই বাকিটা আমি আর জানি না।
তো সবশেষে আমার এই প্রোগ্রামটি খুব ভালো লেগেছে এবং আমার স্মরণকালের সেরা অনুষ্ঠান এবং আমার স্কুলের পছন্দনীয় স্কুলের সকলকে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে এবং এই ভিডিওটির মাধ্যমে তা উপস্থাপন করেছি। আমি চাই এই জিনিসটা যেন লাস্ট পর্যন্ত থাকুক। আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট এটা। থ্যাংক ইউ এভরিবডি এবং থ্যাংক ইউ এই প্রোগ্রামের যেতে পারবেন টিচার সমেত যদি পাঠ্যদান তাদের সবাইকে থ্যাংক ইউ। আপাকে আবারও ধন্যবাদ। আসলে প্রায় ৬-৭ মাস আগে আপা এখানে ড্রোন দিয়ে কোথায় স্টেজ করা হবে, কোথায় কি করা হবে, আপাকে বেশ কয়েকবার আমাদের কাছে এসেছে। আইআইটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০০ বছর পূর্তি উপলক্ষে আজকে আমি আসতে পেরে আসলে আমার খুব ভালো লাগতেছে। আর আমার সকল ছাত্রদের সাথে দেখা হচ্ছে, স্যার ম্যাডামদের সাথে দেখা হচ্ছে। আশা করি আমি এখানে অনেকক্ষণ থাকবো, আরো কিছুক্ষণ থাকবো। আর আজকে আয়োজনটা খুব ভালো লাগছে। আমরা ৮৮তম বার্ষিকীতে ছিলাম, কিন্তু তখন হচ্ছে এবার আরো বেশি হিউজ, মানে ডেকোরেশনও প্লাস মানুষও অনেক বাড়ছে। তা আমি সবার জন্য সর্বাঙ্গীন শুভকামনা করি, আমার জন্য দোয়া করবেন।